বাহারি সব খাবার মিলছে টাঙ্গাইলের ইফতার বাজারে। আরও জানাতে নগরীর মিষ্টিপট্টি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, কোন কোন ইফতার আইটেম বেশি বিক্রি হচ্ছে, খাবারের মান বজায় রেখে বিক্রি হচ্ছে কিনা ক্রেতা বিক্রেতারাই বাকি বলছেন, বিস্তারিত জানাবেন। সুরভি, আমি রয়েছি টাঙ্গাইলের মিষ্টিপট্টিতে। আপনি জানেন যে টাঙ্গাইলের বড় ঐতিহ্যের মধ্যেই হচ্ছে চমচম। চমচমের পরেই কিন্তু এই স্থানটিতে যে অবস্থা রয়েছে সেটি তারপরে স্থান দখল করে রয়েছে জিলেপি। এই জিলাপি যে ইফতারের একটি অন্যতম অনুসর্গ হয়ে দাঁড়িয়েছে এবং জিলাপি এবং বুন্দে এটি টাঙ্গাইলের যে ইফতারের টাঙ্গাইলবাসীর ইফতারের অন্যতম বিষয়। আর আপনি যে বিষয়গুলি জানছিলেন যে সাধারণত এই অন্যান্য সময়ে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই খাবারগুলি তৈরি করা হয়, এই পাচানি বাজারের মধ্যে যে দোকানগুলি রয়েছে সেখানেও একইভাবে খাবার তৈরি হচ্ছে। এই চমচমের তুলনায় এখন জিলাপির চাহিদাটা অনেক গুণ বেড়ে গিয়েছে। ক্রেতারা যেটা বলছেন যে রমজান আসলেই যে পণ্যগুলির চাহিদা থাকে বেশি, সেগুলো সামান্য কিছু দামের হেরফের হয়, দাম বৃদ্ধি পায়। এছাড়া অন্যান্য যে বড় বড় ধরনের যে হোটেল রেস্তোরাঁগুলো রয়েছে সেখানে কাবাব থেকে শুরু করে হালিম, যে আরও নানা ধরনের যে খাবার, সেই খাবারগুলির আধিক্য আমরা দেখেছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সেখানেও কিন্তু একই সচরাচর যেভাবে তৈরি হয় সেভাবেই তৈরি হয়। আর এই যে খাবারের যেটি মান বা এই ধরনের যে রমজান উপলক্ষে কোনো ধরনের যে খাবারের যারা খাদ্য প্রস্তুত করছেন সেখানে অভিযান বা সতর্কতামূলক কোনো বিষয়ের কথা এই যারা ব্যবসায়ী রয়েছেন তারা একটু বলতে পারেননি। তবে ব্যবসায়ীদের দাবি তারা যথেষ্ট নিরাপত্তা বা হাইজেনিক মেনটেন করেই তারা এই খাবারগুলি তৈরি করছেন। তবে এই টাঙ্গাইলের যে পর্যাপ্ত যে ঈদের যে সামগ্রী রয়েছেন এই সামগ্রীর মধ্যে জিলাপি, বুন্দি এবং ছোলা বোটটাই হচ্ছে টাঙ্গাইলের মানুষের ইফতারের আয়োজনের ঐতিহ্য। সোহেল তালুকদার, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।